এখানে কত কেজি হয়েছে বলে যান সবাই। যদিও এটা লিটার অনুযায়ী হিসাব হয়, তবে এখানে কেজিতে হিসাবটা দেখানো হয়েছে। তো হাতের কোনো কাজ থাকলে কাজগুলো বাদ দিয়ে আমার এই ভিডিও পুরোটা দেখবে। মন খারাপ থাকলে মনটা ভালো হয়ে যাবে। নিত্য নতুন অস্থির বাঙালির পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই সময় কম, শুরু করো। আপু আপনার মাসিক ইনকাম কত? আমি তো আগেই বলছি, ভিডিওর থেকে খাটে শুলে বেশি ইনকাম আসে। এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? আজকালকাল এইরকমই হচ্ছে, সবাইকে জিজ্ঞেস করে আসলে মাসিক ইনকাম কত, মাসিক ইনকাম কত, তো কেউ সত্য কথা বলে না। তো আশা করি এই ভাইটির কথা শুনে আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন। এই ওই দেখো তোমার আত্মীয়। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এরকম স্বামী আপনার জীবনকে তেজপাতা করে দেওয়ার জন্য যথেষ্ট। আর পরবর্তীতে উনি শ্বশুর বলল, তার মানে ওইটা হয়ে গেল আপনার বাবা। এখন বেশি অপমান আপনিই হলেন। ভোটার আইডি কার্ডের ছবি দেখলে মনে হয় কি বলবা, বইলা ফেলো। আমি মাদক বেচতে যায় ধরা খাইছি। বাংলাদেশের ভোটার আইডি কার্ডের ছবি আজ পর্যন্ত কারো ভালো হয়েছে কিনা আমি জানি না। ওই ছবিটাই মনে হয় একটা ব্যক্তির জীবনের সব থেকে খারাপ ছবি। ঠিক বলেছিস ভাই, আমরা জাদুর খেলা দেখাই। এই ব্যাগের ভিতর থেকে মুরগি বাইর করে দেখাবো, কিন্তু তার বদলে আপনার 10টা টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে মুরগি কিন্তু আমি রেখে দেবো। বালের ব্যবসা করি, সবাই সব ধান্দা বুঝে গেছে। কালকে তো নতুন ধান্দা দেখ। তো আপাতত এই বালের ব্যবসাটা আর কইরেন না। আপনি যদি এইরকম জাদু দেখাইতে পারেন, তাইলে সালাদ থেকে বারে বারে মুরগি বের করে বাজারে গিয়ে বিক্রি করলেই তো পারেন। এই জন্যই তো এখন আপনাদের এই পাকনামিটা সবাই বুঝে গেছে। এরকম ব্যবসা না করাই ভালো। লেকিন এক সেকেন্ড, সত্যি কথা বলতে কি এটাই হলো পৃথিবীর 1 নাম্বার ধোঁকা। কিন্তু সত্য কখনো চাপা থাকে না, এটা সেই আয়নার মাধ্যমে তা প্রমাণ হয়ে গেল। লেকিন ये साला कर क्या रहा है यहाँ पे? বন্ধু, এটা তোর জন্য। তোর তো আর কোনো গার্লফ্রেন্ড নাই, তো এই কারণে আমি এটা তোর জন্য দিয়ে দিছি। দুধ খেলে যদি বুদ্ধি বাড়তো তাহলে বিবাহিত পুরুষেরা সবচেয়ে বেশি বুদ্ধিমান হতো। তাও সত্য যে দুধ খেলে যদি বুদ্ধি বাড়ে, তাহলে বাছুরের সব থেকে বেশি বুদ্ধি থাকে, কারণ একমাত্র বাছুরই গরুর দুধ বেশি খায়। এখানে বিবাহিত পুরুষদের কথা বলার কোনো মানেই হয় না। উত্তরটা শিখে রাখুন, দারুণ কাজে দেবে। আর কাজ করতে পারবো না, কাজের মেয়ে বানায় রাখছো তুমি আমাকে। তোমার তো সৌভাগ্য। কেন? তুমি কাজের মেয়ে হয়েও মালিকের সাথে একই বেডে ঘুমাও। আপনার ওয়াইফ যদি আপনাকে কখনো উল্টা পাল্টা কথা বলে এরকম হুমকি দামকি দেয়, এইরকম উত্তর দেওয়া শিখে গেলেই আপনাকে আর কখনো পিছু হটতে হবে না। আচ্ছা বেবি, তোমার আমার মধ্যে এমন কি ভালো লাগে যার জন্য তুমি আমার গার্লফ্রেন্ড বানালে? এটা একটা সুন্দর প্রশ্ন। বলতে কেউ পাত্তা দিচ্ছিল না ভাই। অনেক এদিক ওদিক ট্রাই করার পর তুই একমাত্র যে হ্যাঁ বললি। ঠিক এইভাবে আপনি আপনার গার্লফ্রেন্ডকে সবসময় সত্য কথা বলে যাবেন। যদিও কষ্ট করে একটা গার্লফ্রেন্ড পাইছেন, তবে এরকম সত্য কথা বললে এই গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে কখনো যাবে না। আপনার নাম কি? ইংলিশে কম না বাংলায় কম? ইংলিশেও বলেন, বাংলায় বলেন, একটু শুনি। মোহাম্মদ সাব্বির। এটা তো বাংলায়, আর ইংরেজিতে? ইংলিশ হলো মাই নেম ইজ সাব্বির। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। একটা কাপ চা বানাই দেবো, মাথাটা বেদনা উঠতেছে। ওই আমারও গলা ব্যথা করতেছে, যাই। यही नहीं, अभी और सुनिए। চা বানাই লাগতো না, তুমি আমার মাথা টিপে দাও আর আমি তোমার গলা। মাথা টিপার কথা পর্যন্ত ঠিক আছে, কিন্তু গলা টিপে দেয়া এটা কিভাবে সম্ভব? এই কথা বলার পর আপনার বউ যে আপনার গলা টিপে ধরে নাই, এতে আপনার কপাল ভালো। চলেন ফ্রিতে একটা গান শুনিয়ে আসি। তবে তুমি যে একটা সাহস করে গান বলছো, এটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।